প্রথম প্রশ্ন, পারসেক এককটি দিয়ে কি মাপা হয়? এটির উত্তর হবে পারসেক এককটি দিয়ে মহাকাশীয় দূরত্ব মাপা হয়। পরবর্তী, চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল বিভিন্ন ধরনের হয়ে থাকে? এটির উত্তর হবে আইরিশ। পরবর্তী, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, যাত্রার অর্ধপথে বস্তুটির থাকবে কি গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই? পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কেমন হতো? আকাশের বর্ণ হতো কালো। পরবর্তী প্রশ্ন, একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ কেমন হয়? একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ বিভব প্রভতের সঙ্গে সমানুপাতিক হয়। পরবর্তী প্রশ্ন, একটি পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে পাত্রের তলদেশে রাখা মুদ্রার অবস্থান সামান্য ওপরে মনে হয়, এর কারণ কি? এটির কারণ আলোর প্রতিসরণ। পরবর্তী প্রশ্ন, একটি স্টিম ইঞ্জিনে রূপান্তরিত হয় তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, দীর্ঘদৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী, আলোকবর্ষ কি? আলোর 1 বছরে অতিক্রান্ত দূরত্বই হলো আলোকবর্ষ। পরবর্তী প্রশ্ন, শব্দের গতিবেগের সর্বোচ্চ হয় কখন? এই যে আমরা অনেক কথা শুনতে পাই, গান শুনতে পাই, এই যে এগুলোর গতিবেগ সব থেকে বেশি কখন হয়? শীতকালে। পরবর্তী প্রশ্ন, যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে তা কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। পরবর্তী, ঘাত হলো একটি কি রাশি? ঘাত হলো একটি ভেক্টর রাশি। নেক্সট, একটি উড়ন্ত বিমানের থাকে কি? স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই থাকে। পরবর্তী, বার যে রাশির একক তা কি? বায়ুমণ্ডলীয় চাপের। পরবর্তী, তাপের নিকৃষ্ট পরিবাহক কি? কাঠ। নেক্সট, কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী, ক্যামেরায় ব্যবহৃত হয় কি? উত্তল লেন্স। পরবর্তী প্রশ্ন, ক্ষমতার একক কি? ওয়াট। নেক্সট, একটি কাঠের ব্লক জলে ভাসছে, জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে? ভালো করে প্রশ্নটা শুনে নাও। একটি কাঠের ব্লক জলে ভাসছে, জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি ভাসতে থাকবে। পরবর্তী প্রশ্ন, দেখো, কোনো ব্যক্তি একটি চলন্ত ট্রেনে ইঞ্জিনের দিকে মুখ করে বসে আছে। একটি চলন্ত ট্রেন আর ট্রেনটির ইঞ্জিনের দিকে লোকটি মুখ করে বসে আছে। ব্যক্তি একটি টাকা উপরের দিকে ছুঁড়লে টাকাটা তার পিছনে পড়ে, কারণ ট্রেনের গতিবেগ ত্বরণের সম্মুখের দিকে থাকে। এই কারণেই তার পিছনে পড়ে যায়। উপরে ছুঁড়লে টাকাটি তার পিছনে পড়ে যায়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের লেন্স যারা চোখে কম দেখে অর্থাৎ অল্প দৃষ্টি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে? অবতল লেন্স। পরবর্তী, একটি হাতুড়িকে ওপরে তুললে অভিকর্ষীয় স্থিতিশক্তি বৃদ্ধি পায়, মনে রাখবে।
পরবর্তী প্রশ্ন, এক টুকরো বরফ একটি কাচের গ্লাসে রাখা জলে ভাসছে। বরফটি সম্পূর্ণ গলে গেলে কি ঘটবে? জলতলের কোনো পরিবর্তন হবে না। পরবর্তী প্রশ্ন, ফিউজের প্রাথমিক কাজ কি? উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা। পরবর্তী, যার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয়, তাপমাত্রা। নেক্সট, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? কিলোওয়াট ঘন্টা। পরবর্তী প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে, আপেক্ষিক তাপ সর্বাধিক জলের। নেক্সট, ঘনীভবন কি? এটির উত্তর, বাষ্প থেকে তরলে রূপান্তরিত হওয়াকে বলা হয় ঘনীভবন। নেক্সট, একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে অবতল লেন্সের ন্যায়। নেক্সট প্রশ্ন, 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপকে বলা হয় কি? বাষ্পীভবনের লীন তাপ। পরবর্তী, আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহার করা হয় মহাজাগতিক দূরত্ব। পরবর্তী প্রশ্ন, সেলসিয়াস স্কেলে 300 কেলভিনের মানে কি? 27 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, জল জমে বরফ হলে কি হয়? তাপ নির্গত হয়। পরবর্তী, জলে বায়ুর বুদবুদের চকচকে দেখার কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তী প্রশ্ন, আপেক্ষিক রোধের এসআইয়ের একক কি? ওহম মিটার। পরবর্তী প্রশ্ন, দুটি তড়িৎদাঁধনের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত কি? কুলম্বের সূত্র। পরবর্তী, প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের ক্ষেত্র বেশি হয়, সেক্ষেত্রে শোনা যায়। পরবর্তী, কেলভিন স্কেলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত? 310। নেক্সট, শব্দের বেগ কিসের উপর নির্ভর করে না? চাপের উপর। পরবর্তী, সরল দোল গতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে? পর্যায়কাল। নেক্সট, গ্রহের গতি সংক্রান্ত সূত্রে ধারণা দেন কে? কেপলার। পরবর্তী, মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন কি? তড়িৎ আবেশ। পরবর্তী, ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয়? সমুদ্রের গভীরতা। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্যাদোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় সমুদ্রের গভীরতা। পরবর্তী, ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা স্টার দিয়ে রাখো। ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় টিন এবং সীসা। নেক্সট, শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটি কি? রাসায়নিক শক্তি। নেক্সট, ফ্যারাডের সূত্রের সঙ্গে সম্পর্কিত তড়িৎ বিশ্লেষণ।